দুলু মিয়া। ঢাকাই সিনেমার সুপারস্টার বলা হয় শাকিব খানকে। ঢালিউডের জনপ্রিয় ওই নায়ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। এরপর একই পরিচালকের রাজকুমার সিনেমাটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করে। আর বর্তমানে রায়হান রাফি পরিচালিত তুফান ঝড়ে কাবু সিনেমা প্রেমীরা। সিনেমাটি দেশ বিদেশে ব্যবসায়িকভাবে সফল। এদিকে আসছে সেপ্টেম্বরে এ নায়কের বিগ বাজেটের সিনেমা দরদ মুক্তির ঘোষণা এসেছে। এটি শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র। বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলিউডের জান্নাত খ্যাত অভিনেত্রী সোহান চৌহান। পরিচালনা করেছেন অনন্য মামুন। পরপর 4টি বিগ বাজেটের সিনেমার পর নতুন আরেকটি মিশনে নেমেছেন শাকিব খান। তিনি তার পরিকল্পনার কথা খোলামেলা খুব একটা বলেন না, তবে সময়ের সঙ্গে তাল মেলাতে নতুন নির্মাতাদের সুযোগ দিয়েছেন তিনি। এবার ছোট পর্দার নির্মাতা কাজল আরিফিন অমি সহ আরো অনেকেই নাকি নায়কের সাথে নতুন প্রজেক্ট নিয়ে বৈঠক করেছেন। তরুণ নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে প্রিয়তমার মাধ্যমে শাকিবের ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হয়। তবে বিভিন্ন সময়ে মোস্তফা কামাল রাজ, শামীম আহমেদ রনি, তপু খান, সর্বশেষ রায়হান রাফি সহ অনেক নির্মাতার সঙ্গে কাজ করতে দেখা গেছে কিং খানকে। তাদের অনেকের হাত ধরে ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন তিনি। সিনেমা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন নায়ক, তাই শুধু বাংলাদেশ নয় বিশ্ববাজারে সবার কাছে পৌঁছাবে এমন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান শাকিব। দুলু মিয়া। তবে পরবর্তী সিনেমায় শাকিব নির্মাতা হিসেবে কাকে বেছে নেবেন, এমনকি নায়িকা হিসেবে বুবলি নাকি অপু বিশ্বাস কার সঙ্গে জুটি বাঁধবেন তা সময়ের ব্যাপার। এছাড়া ভারতীয় বড় প্রযোজনা সংস্থাও নাকি তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। সেক্ষেত্রে তারা যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চান। সব মিলে শাকিব খান কোন দিকে হাঁটবেন তা বলার সময় এখনো আসেনি। তবে আটঘাট বেঁধেই নতুন মিশনে নামবেন তার ঘনিষ্ঠজনদের এমনই ভাষ্য। সাব্বির হোসেন, সোনালী নিউজ।